প্রয়োজন পাড়াটা চেঞ্জ করে আমরা আম্বেদকর পাড়া এখন করেছি। আমাদের যত পাড়ার ছেলের স্বভাব সহযোগিতা নিয়ে সবাই মিলেমিশে আমরা কিছু কিছু যোগদান দিয়ে আমাদের এই পুরো গেটটা বাবা সাহেব সৎগুরু রবিদাসজির প্রতিমা বসানো হয়েছে। আর আমাদের প্রবেশ দ্বারটা নতুন করে বানানো হয়েছে। আমাদের পাড়ার যত ছেলে রয়েছে সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের এই ভিতরটা কেটে নতুন দুয়ার নতুনভাবে ভালো করে আজ থেকে স্টার্ট করব। আর আমরা এই দুয়ারে প্রবেশ করব। সঙ্গে রামদাকে অনুরোধ করছি, আপনি রামদাকে অনুরোধ করব যে রামদা আমাদের সমাজে রামদা যেমন আমাদের সঙ্গে থাকে। সবিধান ছেলেগুলো জয় ভীম জয় জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত বাবা সাহেব अमर है बाबा साहेब अमर है কর্মসূচি হচ্ছে আজকে ৮০তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমাদের নেমতপুর হরিজনপাড়া তথা মুচিপাড়ার নাম পরিবর্তন করে আর স্বাধীনতা দিবসের উপলক্ষে আজ 2026-এ আমরা আমাদের এই পাড়ার নাম পরিবর্তন করে আমাদের এই পাড়ার শুভ নাম হচ্ছে আম্বেদকর পাড়া। তার সাথে আমাদের সন্ত গুরু রবিদাসজিরও আমরা মূর্তি স্থাপনা করেছি। সঙ্গে রয়েছেন বাবা সাহেব আম্বেদকরজির মূর্তি, এই মূর্তিরও প্রতিষ্ঠা হয়েছে। আর তার সাথে আমাদের পতাকা উত্তোলনও হয়েছে। ঠিক আছে, স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা স্বাধীন হয়েছি। বাবা সাহেবের চিন্তাধারায় আমরা চিন্তিত, বাবা সাহেবের মতাদর্শ নিয়ে আমরা চলি। তাই দিকে দিকে আমরা বাবা সাহেবের চিন্তাধারা ছড়াচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আগামী দিনে যুব সমাজকে বলবো, যারা শিক্ষিত হচ্ছেন সবই করবেন, পূজা করুন, পার্বণ করুন, অনুষ্ঠান করুন, সবই করবেন। কিন্তু আমাদের যে চিন্তাধারা, আমাদের যে লক্ষ্য, যে বাবা সাহেবের চিন্তাধারা আমরা দিকে দিকে ছড়িয়ে দেবো এবং বাবা সাহেবকে আমরা সব সময় মাথায় রেখে বাবা সাহেবের আজ চিন্তাধারা যেমন আমরা রেখেছি, কুলটি তথা সমগ্র আসানসোলে আমার মনে হয় প্রথম একটা পাড়া হবে আম্বেদকর পাড়া, সেটা আমাদের নেমতপুর আম্বেদকর পাড়া। তাই সকল গ্রামবাসীকে আমি অনুরোধ করব, আপনারা যেমন বাবা সাহেবকে নিয়ে জানছেন, বাবা সাহেবকে নিয়ে বুঝছেন, আগামী দিনে আমাদের যারা জুনিয়ররা রয়েছেন, আমাদের যে প্রজন্মরা রয়েছেন, তাদেরকে আমরা বলবো তারাও যেন বাবা সাহেবকে জানেন। কারণ এই শহরের মাঝে আমরা জানি সবাই দিকে দিকে স্বাধীনতা দিবস পালন করছেন, আমরাও করব। কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশের মূল নিবাসী, আমরা এই দেশের আদিবাসী। তাই আমরা যেমন স্বাধীনতা দিবস পালন করব, এমনি পালন করব বাবা সাহেবের মৃত্যু দিবস, বাবা সাহেবের জন্ম দিবস, সবই আমরা কিন্তু পালন করব। আর আমরা আগামী দিনে দেখিয়ে দেবো কুলটি বিধানসভা এবং সমগ্র আসানসোল এবং পশ্চিম বর্ধমানে সমগ্র দলিত পিছিয়ে পড়া যারা মূলনিবাসী রয়েছে, আদিবাসী থেকে শুরু করে তপশিলি উপজাতি, আমরা সকল একত্রিত হয়ে বাবা সাহেবের ব্লু ঝান্ডায় রঙিয়ে দিতে চাই আসানসোল কর্পোরেশন থেকে শুরু করে পশ্চিম বর্ধমান জেলা। নমস্কার, আমি হচ্ছি রাম বাউরি, প্রাক্তন বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান। আর সত্যি কথাই বলি, আমি একজন মূল নিবাসী এবং তপশিলি জাতি ঘরের ছেলে। সবসময় চিন্তাধারা করি আমাদের সমাজ, আমাদের যারা পাড়া রয়েছে কীভাবে আমরা উন্নয়ন করি, কীভাবে আগে বাড়ি। আজ আমরা দেখতে চলেছি যে নেমতপুর থেকে আসানসোলে আমাদের প্রচুর পাড়া রয়েছে, হাড়ি মুচি ডম থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে কেমট থেকে শুরু করে ভুঁইয়া নুনিয়া থেকে সমগ্র, কিন্তু আমরা উন্নত হতে পারিনি। কারণ আমাদের চিন্তাধারা, আমরা বাবা সাহেবকে পড়ি না, বাবা সাহেবকে বুঝি না। যেদিন আমরা বাবা সাহেবকে পড়বো, বাবা সাহেবকে বুঝবো, তাহলে কথা দিচ্ছি, কেউ মনে করবেন না আমি কোনো সম্প্রদায়কে ছোট করছি না। আমরা যেমন এই শহরের পেছনে রয়েছি, হয়তো এই শহরের সামনে থাকবো। আগামী দিনে আমাদের বিল্ডিং হবে, আমাদের বাজার হবে, আমাদের মাঠ হবে, আমাদের কমপ্লেক্স হবে, আমাদের কিন্তু ফ্ল্যাট হবে, আমাদের কিছুই নেই। আমরা শুধু ঝান্ডা ধরি, সবসময় ঝান্ডা ধরি। আজকে দেখুন, আজকের দিন আমরা পালন করছি স্বাধীনতা দিবস, তার সাথে আমাদের বাবা সাহেবের চিন্তাধারাকে আমরা সামনে কিন্তু আজকে পালন করছি।
যে বাবা সাহেবকে কারা চিন্তা মানে ভাববেন, আমরা ভাববো, যারা দলিত যারা মূল নিবাসী তারাই ভাববে। তাই বাবা সাহেব কোনদিন ভুলে যাবেন না, দিকে দিকে বাবা সাহেব চিন্তাধারা ছড়িয়ে দিন। এই আমাদের কিন্তু চিন্তাধারা, এই চিন্তাধারা নিয়ে আমরা সমাজ করি, আগামী দিনেও সমাজ করব। আর আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু আমাদের সহযোদ্ধা হয়ে সহকর্মী হয়ে বাবা সাহেবের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন।